র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে ৫,২,৭০০ টাকার জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার। তথ্যচিত্রে শাহ মোহাম্মদ ফরহাদ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং সাধারণ মানুষকে প্রতারিত করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার চালিয়ে আসছে। বিশেষ করে উৎসব বা জনসমাগমকে কেন্দ্র করে এই চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে র‍্যাব-৯ এর নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই অংশ হিসেবে র‍্যাব-৯ সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল ১২/৫/২০২৬ তারিখ আনুমানিক রাত ১১টা ২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার গিটে একজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক রাত ১১টা ৫০ ঘটিকার সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে সে এবং তার অন্য ৩ জন সহযোগী বিগত কয়েকদিন যাবৎ জাল টাকা নিয়ে সিলেট শহরে অবস্থান করছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অদ্য ১৩/৫/২০২৬ তারিখ আনুমানিক রাত ১টা ৫ ঘটিকার সময় সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আলী আবাসিক এর একটি কক্ষে অভিযান পরিচালনা করে তার অন্য ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে জাল নোট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের দেখানো মতে উক্ত কক্ষ হতে তাদের হেফাজতে থাকা ৫,০২,৭০০ টাকার জাল নোট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ গুরুচাঁদ বালা পিতা মৃত ঠাকুরচাঁদ বালা সাং পীরের বাড়ি থানা কোটালীপাড়া জেলা গোপালগঞ্জ, শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ হাবুল মিয়া সাং লগারপাড়া থানা নালিতাবাড়ি জেলা শেরপুর, মোহাম্মদ সোহাগ সর্দার পিতা আব্দুল বারেক সর্দার সাং হাদি বাঁশকাঠি থানা বাবুগঞ্জ জেলা বরিশাল এবং মোহাম্মদ রাশিদ মিয়া পিতা মোহাম্মদ কুদ্দুস আলী সাং নগরপাড়া থানা নালিতাবাড়ি জেলা শেরপুর। জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা তাদের অপরাধের কৌশল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা সাধারণত জনবহুল বাজার এবং ছোট ছোট দোকানকে টার্গেট করে কম মূল্যের কোনো পণ্য কেনাকাটার অজুহাতে বড়